হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা আগের ভিডিওতে কার্যশক্তি চ্যাপ্টারে কিছু সেট 1 এর ছায়া প্রকাশনী বই কিছু নিউমেরিক্যালস নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেখানে আমরা কমপ্লিট করতে পারিনি, আরো কিছু নিউমেরিক্যাল ডিসকাস করার প্রয়োজন রয়েছে এই সেট 1 থেকে। সেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব এবং নেক্সট ভিডিওতে আমরা সেট 2 এর কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। তো সেট 1 এ আমরা লাস্ট যে নিউমেরিক্যালসটা করেছিলাম সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 26। এখন আমরা যেটা আলোচনা করবো একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পরীক্ষাতেও খুব গুরুত্ব রয়েছে। সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27। তোমরা পেজ নাম্বার 318 27 নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ো, সেটা নিয়ে আমরা আলোচনা এখন করব। প্রশ্নটা লক্ষ্য করে দেখো, একটা স্মল এম ভরে একটা বুলেট রয়েছে, একটা স্মল এম ভরে এরকম একটা বুলেট রয়েছে। সেই স্মল এম ভরের একটা বুলেট ইউ বেগ নিয়ে ক্যাপিটাল এম ভরের একটি কাঠের ব্লককে, এরকম একটা কাঠের ব্লক রয়েছে যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাকে সে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পর ব্লকের মধ্যে সে গেঁথে গেছে, ধাক্কা দেওয়ার পর ব্লকের ভেতরেই সেটা গেঁথে গেছে। তো স্বাভাবিকভাবে এই ব্লকটি একটা গতিবেগ নিয়ে গতিশীল হয়ে যাবে এর দরুন। প্রশ্নে বলেছে যে কাঠের ব্লকটি বাধাহীনভাবে চলতে সক্ষম হলে দেখাও যে সংঘাতের ফলে গতিশক্তির হ্রাসের পরিমাণ যদি ডেল্টা ই হয়, সেটা বলেছে ডেল্টা ই ইকুয়ালস টু হাফ এম প্লাস এম ইন্টু এম, হাফ এম ইন্টু এম বাই এম প্লাস এম ইন্টু ইউ স্কোয়ার। এরকম একটা প্রমাণ করতে বলেছে। তো এই প্রমাণটা যথেষ্ট গুরুত্ব রয়েছে পরীক্ষার দিক থেকে বলতে গেলে। এটাকে আমরা অ্যাপ্রোচ কিভাবে করব না, প্রথম হচ্ছে আমরা এখানে ভরবেগের যে সংরক্ষণ নিয়ম রয়েছে সেটার দিকে ভাববো। আর প্রশ্নতে যেহেতু আমাদের এই গতিশক্তি হ্রাসের কথা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা গতিশক্তিটাও নেব। তাহলে সবচেয়ে প্রথম হচ্ছে যদি ভরবেগের সংরক্ষণ লাগাই, তাহলে প্রথমে ভরবেগ কত না mu, পরে ভরবেগ কত না মোট ভর হচ্ছে m প্লাস ক্যাপিটাল M ইনটু v। তো এটা একটা মানে সমীকরণ থাকলো। এরপর হচ্ছে আমাদের প্রাথমিক যে গতিশক্তি, যদি ki, i মানে ইনিশিয়াল, তাহলে সেখানে আমরা লিখতে পারি এরকম হাফ mu স্কয়ার। অন্তিম যে গতিশক্তি সেটাকে আমরা লিখব হাফ m প্লাস m ইনটু v স্কয়ার। যেহেতু প্রশ্নে বলেছে গতিশক্তির হ্রাস নির্ণয় করতে, সেই জন্য আমরা কাজ করব প্রাথমিক গতিশক্তি বিযুক্ত অন্তিম গতিশক্তি করব, যেহেতু হ্রাস বের করছি। মান বসাবো, তাহলে কত হবে হাফ এম ইউ স্কয়ার মাইনাস হাফ এম প্লাস এম ভি স্কয়ার। তো আমাদের যে প্রমাণটা রয়েছে সেখানে কিন্তু ক্যাপিটাল ভি নেই, তাহলে ভি কে রিপ্লেস করতে হবে কার সাহায্যে না এই সমীকরণের সাহায্যে। v ইকুয়ালস টু হচ্ছে mu বাই m প্লাস m। তাহলে এইখান থেকে আমরা কাজ করব ডেল্টা ই ইকুয়ালস টু, এইখান থেকে আমরা হাফ mu স্কয়ার মাইনাস হাফ m প্লাস m, v এর মান বসাবো, তাহলে m স্কয়ার u স্কয়ার m প্লাস m এর হোল স্কয়ার। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা হাফ m স্কয়ার কমনও পাচ্ছি আমরা, তাহলে হাফ m স্কয়ার পাচ্ছি কমন। এখানে কত 1, এইখানে একটা কাটাকাটি হচ্ছে, তাহলে আমরা উপরে পাচ্ছি একটা স্মল m, যেহেতু একটা স্মল m বাইরে চলে গেছে, আর এখানে থাকছে m প্লাস m। লসাগু করার পর আমরা কি পাবো না হাফ mu স্কয়ার, এখান থেকে পাবো m প্লাস m মাইনাস m বাই m প্লাস m। তাহলে এখানে দেখতে পাচ্ছ স্মল m টা কেটে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে আলটিমেটলি স্মল m ইনটু ক্যাপিটাল M u স্কয়ার বাই স্মল m প্লাস ক্যাপিটাল M। তাহলে প্রমাণটা দেখো হাফ স্মল m ইনটু ক্যাপিটাল M বাই স্মল m প্লাস ক্যাপিটাল M u স্কয়ার। তাহলে প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো
তাহলে এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে। এর পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই অঙ্কগুলো একটু ভালো করে করবে সবাই। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 28। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এই কোশ্চেন নাম্বার 28টা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। কোশ্চেন নাম্বার 28 এ বলা রয়েছে এ বস্তুটি চলতে চলতে অন্য একটি স্থির বস্তু বি এর সঙ্গে, তাহলে এ হলো একটা বস্তু, আরেকটা স্থির বস্তু বি, তার সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটালো। এর ফলে এ বস্তুটি নিজে স্থির হয়, সংঘর্ষের পর এ বস্তু স্থির হয়, এবং এই সংঘর্ষ যদি প্রারম্ভিক গতিশক্তির অর্ধেক নষ্ট হয় তখন সংঘর্ষ গুণাঙ্কের মান কত। আমরা এর ভর এম এর ভর এমবি ধরলাম, এ বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ ধরলাম, ধাক্কা লাগার পর এ স্থির হয়েছে কিন্তু বি স্থির যে ছিল সে গতিশীল হবে, তো তার গতিবেগ আমি ধরলাম ক্যাপিটাল ভি। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি যদি প্রয়োগ করা হয় তাহলে প্রারম্ভিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ সমান হবে। তো এটা প্রথম কাজ করলাম। এখান থেকে আমরা এম এ বাই এম বি মানও বের করে রাখলাম, পরে কাজে লাগবে। এবারে প্রশ্নের দিকে আবার আসা যাক। গতিশক্তি প্রারম্ভিক অর্ধেকটা নষ্ট হয়েছে, প্রারম্ভিক গতিশক্তি কত না, প্রারম্ভিক গতিশক্তি স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছি এম এ ইউ স্কয়ার। অন্তিম গতিশক্তি কত, মানে আমি দ্বিতীয় বস্তুর কথা বলছি, হাফ এম ভি ভি স্কয়ার। অর্ধেক গতিশক্তি যদি নষ্ট হয়ে থাকে বাকি অর্ধেকটা কোথায়, বাকি অর্ধেকটা পেয়েছে তাহলে কে, দ্বিতীয় বস্তু মিন্স বি। তাহলে আমরা লিখতে পারি kf equals to half ki, প্রশ্নতেই বলা আছে শর্তে, তাহলে আমরা এখান থেকে কি বলবো, half mb v স্কয়ার। এই ক্ষেত্রে আমাদের যেহেতু প্রশ্নে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে হাফ নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা কাজ করি, অর্ধেকটা নষ্ট হয়েছে, তাহলে যদি আমরা এরকম লিখি, অর্ধেক যেহেতু এরকম আসছে, হাফ তো কেটেই যাচ্ছে বুঝতেই পারছো, তাহলে ভি স্কয়ার বাই ইউ স্কয়ার সমান কত দাঁড়াচ্ছে, এখানে হাফ থাকছে আর এখানে কত দাঁড়াচ্ছে এম এ বাই এম বি। এই এম এ বাই এম বি তে তোমরা লক্ষ্য করে দেখো আমরা এম এ বাই এম বি এর মান রয়েছে এখানে, সেটা কত ভি বাই ইউ, তাহলে একটা ভি বাই এখানে কাটছে, তাহলে কত আসছে ভি বাই ইকুয়ালস টু হাফ অর্থাৎ 0.5। অর্থাৎ E ইকুয়ালস টু, যেহেতু V বাই U হয় তোমরা জানো স্থিতিস্থাপক গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্কের রাশিমালা হচ্ছে স্মল e ইকুয়ালস টু V বাই U, তাহলে এখান থেকে পাওয়া গেল 0.5। তোমরা উত্তর দেখবে সেখানে 0.5 রয়েছে, এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে 29 এর প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 29 এর প্রশ্নটা তোমরা দেখবে, সেইখানে ওইখানে প্রশ্নতে লক্ষ্য করে দেখো, একটা গোলককে খানিকটা উচ্চতা থেকে একটি স্থির অনুভূমিক তলের উপর, মানে সাপোজ এইখানে রয়েছে আর এটা সেই স্থির অনুভূমিক তল, তাহলে এইখান থেকে এখানে সাপোজ ধরো একটা এই ডিসটেন্স থেকে ফেলা হলো এরকম, তো বলা হয়েছে সেখানে প্রতিক্ষেপের পর আবার 1 সেকেন্ড পরে ওই তলে এসে পৌঁছালো। তাহলে এইখান থেকে যখন ছাড়া হচ্ছে, তাহলে এখানে একটা প্রশ্নতে দেখবে খানিকটা উচ্চতা থেকে একটি স্থির অনুভূমিক তলের উপরে পড়লো এবং সেখানে প্রতিক্ষেপের পর আবার 1 সেকেন্ড পরে ওই তলে এসে পৌঁছালো। তাহলে বুঝতেই পারছো যে টি সমান যে 1 সেকেন্ড যে সময়টা, সেটা যাওয়া আসার দুটো, তার মানে সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে যে সময়টা হবে সেটা তার অর্ধেক হবে। যাওয়া আসা মিলে যদি 1 সেকেন্ড হয় তাহলে এক বেলায় কত হবে, অর্ধেকটা হবে। সেই জন্য আমরা এখানে t ইকুয়ালস টু হাফ সেকেন্ড ধরলাম। এবারে যে গতির যে সমীকরণ তোমরা জানো যে v ইকুয়ালস টু u মাইনাস dt, যদি আমি ঊর্ধ্বমুখী গতির কথা বলি, এখানে লক্ষ্য করে দেখো v বলতে কিছু নেই, যখন এখানে পৌঁছাবে স্বাভাবিকভাবে তার গতিবেগ শূন্য। u মানে যে বেগটা আমরা এখানে ধরছি, যেটা আমাদের এখানে প্রশ্নতে বলা রয়েছে যে এক গোলকটি খানিকটা উচ্চতা থেকে একটি অনুভূমিক তলের উপরে এসে পড়লো এবং প্রতিক্ষেপের পর, তাহলে প্রতিক্ষেপের পর প্রতিক্ষেপ যে বেগ সেটা v ধরলাম, তাহলে মাইনাস g, আর t তো হাফ, সর্বোচ্চ অবস্থানে যাওয়ার জন্য সময় হাফ,
তাহলে এইখান থেকে আমরা বলতে পারি v equals to g by 2 means 9.8 by 2। তাহলে এখান থেকে আমরা ইজিলি এখান থেকে মান পেয়ে গেলাম, সেই মানটা থেকে আমরা এখানে ইজিলি এখানে লিখতে পাচ্ছি 4.9 মিটার পার সেকেন্ড। তাহলে মান পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি বলেছে এখানে প্রশ্নে, সংঘর্ষ গুণাঙ্ক 1/4। তাহলে E equals to 1/4 দেওয়া রয়েছে। এবারে বলেছে প্রথমে কত উচ্চতা থেকে গোলকটা পড়েছিল এইটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি E equals to V by U। তাহলে U equals to কত না V by E। তাহলে 4.9 by 1/4। এটা সমাধান করে নেবে। এটা সমাধান করে যত পাওয়া যাবে সম্ভবত 90.6 আসবে। এটা ক্যালকুলেশন করে ভেরিফাই করে নেবে। এবার এখানে বলেছে কত উচ্চতা থেকে পড়েছে। তো আমরা জানি u স্কয়ার সমান 2gh, কিংবা তোমরা এই ফর্মুলা বারবার ইউজ করেছো, এই অনুক্রমগত সমীকরণে পড়েছো। আর এমনিও আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, সেখান থেকে s এর জায়গায় h বসিয়ে, এবং এই যে u টা যেহেতু v এখানে নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা u এর মান যেহেতু পেয়ে গেছি প্রাথমিক গতিবেগ, তাহলে উচ্চতা পেতে কোনো সমস্যা কিন্তু হবে না। এই 19.6 এর হোল স্কয়ার বাই 2 ইনটু 9.8 তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে শুধু 19.6 মিটার পাওয়া যাচ্ছে। তো এটা খুবই ভালো প্রশ্ন, এটা ভালো করে পড়ে রাখবে। পরের যে প্রশ্ন রয়েছে যে 30 এবং 31 এবং 32, এই তিনটে প্রশ্ন খুবই ক্রুশিয়াল পরীক্ষার জন্য। তো এই তিনটে আলোচনা করতেই হবে। 30 এর আগে দেখবে প্রযুক্ত বল দেওয়া রয়েছে, সেটা কেমন না ভেক্টর আকারে দেওয়া রয়েছে। এক্সপ্রেশন রয়েছে 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ অত নিউটন। তা 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ নিউটন। মেজের উপর গতিশীল হলো, বস্তুর মেজের উপর দিয়ে মাইনাস, তাহলে সরণ যেটা আর কি সেটা হচ্ছে মাইনাস 3i ক্যাপ, মানে x বরাবর, কিন্তু x এর নেগেটিভ বরাবর। এই বরাবর যদি পথ যায় তাহলে বল দ্বারা কৃতকার্যের মান। তাহলে একদম সহজ ব্যাপার যেটা w equals to এইটা হবে, তোমরা জানো f dot s। এই f dot s এর মধ্যে এই 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ ডট এখানে মাইনাস 3i ক্যাপ। তাহলে লক্ষ্য করে দেখো এখানে মনে করে কত আসছে মাইনাস 6। যেহেতু এসআই তে করা হয়েছে তাহলে নিউটন মিটার, নিউটন মিটার মানে জুল। দেখবে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো একটা জিনিস, তোমরা উত্তরে দেখো রয়েছে 6 জুল। এইখানে একটা কথা বলে রাখি আমি, এইখানে যদি আমরা এমনি করি কিন্তু মাইনাস আসছে, কিন্তু যদি আমরা এইটা যদি মাইনাস না থাকে প্রশ্নে, তখনই কিন্তু প্লাস 6 জুল হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এখানে প্রশ্নে কিন্তু ওরকম কিছু বলা নেই। বস্তুটি মেজের উপর দিয়ে মাইনাস 3i, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এইখানে পরিষ্কার আমরা যে মাইনাস 6 আসছে, আমি এই জন্য মাইনাসটা লিখে রাখলাম। আর যদি এটা হাইফেন হয়ে থাকে শুধু 3i, তাহলে অবভিয়াসলি শুধু প্লাস 6 থাকবে। আমি মাইনাসটা রাখছি কিন্তু। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 টা আমরা আলোচনা করে নিই, এবং 32 সেটা আরো ইম্পর্টেন্ট প্রশ্ন। 32 টা এন্ট্রান্সেও খুব ক্রুশিয়াল অঙ্ক। কোশ্চেন নাম্বার 31 এ দেখো এখানে r1 r2 এর মান দেওয়া রয়েছে, কিন্তু কেমন না r1 equals to 2i cap plus 3j cap, আর r2 equals to 3i cap plus 7j cap। এর উপর ক্রিয়াশীল বল হচ্ছে 10i cap plus 13j cap, এরকম রয়েছে। এবারে বলেছে কৃতকার্যের মান নির্ণয় করো। তো আমরা জানি w equals to f dot s হয়, যেটা আমরা আগের অঙ্কতেও দেখেছি। এই ক্ষেত্রে s টা আমাদের আলাদা করে বের করতে হবে। সেটা হচ্ছে যেরকম তোমরা 11 এর অঙ্কের বইতে পজিশন ভেক্টর কিংবা অবস্থান ভেক্টর কিংবা এমনি যে স্থানাঙ্ক জ্যামিতিতে দেখবে অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান। তো এই ক্ষেত্রে আমরা কত পাবো 3i cap plus 7j cap minus 2i cap
মাইনাস 3j ক্যাপ। তাহলে এখান থেকে পাবো i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এইখানে মান বসাবো 10i ক্যাপ প্লাস 13j ক্যাপ ডট প্রোডাক্ট করা হবে i প্লাস 4j ক্যাপ। গুণ করলে এখানে 10 আর এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 52। তাহলে এইখানে আমরা পেলাম 62 জুল। উত্তর দেখতে পাচ্ছ 62 জুল রয়েছে। এবারে 32 এ যে অঙ্কটা রয়েছে সেইটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এইচএস এ 11 অ্যানুয়াল এক্সামিনেশনে এবং এন্ট্রান্স এ এই টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো 32 এর প্রশ্ন দেখো, একটা ভর রয়েছে m 2 কেজি। তাহলে ভর রয়েছে m 2 কেজি। বলা রয়েছে সরণ এবং সময় সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কেমন, x t³/3। প্রথম 2 সেকেন্ডে বস্তু দ্বারা কৃতকার্য নির্ণয় করো। তাহলে কৃতকার্য কত, w f dx, আর তোমরা জানো f হয় ma। তাহলে ma dx। তোমরা এটাও জানো গতিবেগ হচ্ছে এই dx/dt। তাহলে dx সমান কত, v dt। তো এই মানটা এখানে বসানো যাক। তাহলে ma v dt। আমরা এই যে এক্সপ্রেশনটা আছে এখান থেকে আমাদের v বের করার কোনো সমস্যাই নেই। dx/dt তাহলে কত আসছে, 3t²/3। তাহলে শুধু t²। a সমান কত, না dv/dt। কত পাবো, না 2t। মান যখন এখানে বসাবো আমি, m কত, 2, ত্বরণ কত, 2t, v কত, না v হচ্ছে t², আর dt থাকছে। প্রশ্নে বলা রয়েছে প্রথম 2 সেকেন্ড, তার মানে 0 থেকে 2 হবে লিমিট। 2 2 4, এইখানে আসছে t³ dt 0 থেকে 2, তার মানে 4t⁴/4, আর এখানে 2 আর এখানে 0। তাহলে এখানে দেখো 4 কেটে যাচ্ছে আবার, তার মানে পাওয়া যাচ্ছে 2⁴ মাইনাস 0, তাহলে 16 জুল। তাহলে এখানে আমাদের উত্তর কিন্তু এখানে মিলছে না। তাহলে আমাদের একবার ভেরিফাই করে নিতে হবে কোন রকম কোন সমস্যা হয়েছে কিনা। আমরা এখানে একটু মিলিয়ে নেব। একটা কিউব ছিল মানে আমাদের, একবার মিলিয়ে নেওয়া যাক। x t³/3। তাহলে দেখে নি x t³/3 রয়েছে। প্রশ্ন একবার মিলিয়ে নেওয়া যাক। m হচ্ছে 2 কেজি, বল ইনটু সরণ, তাহলে বল হচ্ছে ma, সরণ হচ্ছে dx, সেটাও ঠিক রয়েছে। তারপর হচ্ছে ma v dt, সেটাও রয়েছে। এবার আমরা এর মানটা একটু দেখে নিতে হবে আমাদের। এইখানে 2t রয়েছে, এইখানে একটা t² রয়েছে, একটা 3 ছিল, সেটা কোথায় গেল? আচ্ছা, তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এইখানে একটা 3 ছিল, t³ ঠিক আছে। তো 2t * t², তাই এখানে t³ ছিল, তাহলে 4t³ dt। তাহলে 4t³ dt যদি হয়, তাহলে অ্যানসারটা কেন ম্যাচ করছে না? তো বইতে কিছু ভুল না আমাদের কিছু ভুল রয়েছে, সেটা ভেরিফাই করে নিতে হবে। তাহলে 3t², এই ক্ষেত্রে 2t, 2 2t, v t², t³ dt। কিন্তু এইখানে অ্যানসার তো আমরা যা দেখতে পাচ্ছি আমাদের 16 জুলই থাকছে। ma dx, ma v dt, dx v dt, a 2t, v হচ্ছে t²। t²/3, t² 2t, 4t³ dt,
t⁴/4। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি আমরা, আমাদের উত্তর কিন্তু এটাই বেরোচ্ছে। এবারে উত্তরটা কেন ম্যাচ করছে না আমি আবার তাহলে করে দেখব। যদি উত্তরে আমাদের এখানে কোনো প্রসেসে কিংবা কিছু থাকে তাহলে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে নেব। আমরা নেক্সট যে নিউমেরিক্যাল রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 33, সেটা নিয়ে একটু আলোচনা করব। কোশ্চেন নাম্বার 33 তে দেখো 60 নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর সেইটা 30 মিটার পর্যন্ত ঠেলা হয়েছে রোলারে, আর রোলারে হাতলের ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে একদম সহজ, W = F.SR, তাহলে Fs cos θ। তাহলে এখানে প্রশ্ন দেখবে F দেওয়া রয়েছে 60, গেছে এখানে 30 মিটার, আর এটা হচ্ছে cos 60, তাহলে 60 × 30/2, তাহলে এখানে হচ্ছে 900 জুল। তাহলে এখানে দেখে নেবে। নেক্সট যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে এই ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 এ দেখো একটি 2 মিলিমিটার ব্যাসার্ধের বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে ভূমির উপরে পড়লো। এই ক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা ফোঁটার উপর কৃতকার্য কত? তো এই ক্ষেত্রে তোমরা মাথায় যেটা রাখবে, তোমরাই করবে, আমি তোমাদের একটু হিন্টস দিচ্ছি যে কৃতকার্য যেহেতু অভিকর্ষের দ্বারা, তাহলে আমরা জানি অভিকর্ষের স্থিতিশক্তি রাশিমালা mgh। তোমরা এখন লক্ষ্য করে দেখবে m এর মান কিন্তু দেওয়া নেই। g জানি আমরা 9.8 হবে, g জানি আমরা 9.8 হবে SI তে, আর h রয়েছে কত না, h টা রয়েছে আমাদের 250 মিটার, আর ব্যাসার্ধ রয়েছে কিন্তু 2 মিলিমিটার মানে অত মিটার। তাহলে m টা নেই, আর আমরা জানি ঘনত্ব কত, ρ = m/v হয়। তো তোমরা কি করবে, এই ফর্মুলা ইউজ করে m বের করে নেবে। আর বৃষ্টির ফোঁটা মানে গোলীয় হবে, তাহলে গোলাকার হবে, তাহলে 4/3 পাই r3। তো তোমরা কি করবে, জলের ঘনত্ব সিজিএস এ তোমরা জানো 1 গ্রাম সেমি কিউব, মানে 1 গ্রাম পার সেমি কিউব। তো তাকে এসআই তে কনভার্ট করে নাও এখানে, আর এর মান তো এখানে রয়েছে, কিংবা সিজিএস এর মানগুলো বসিয়ে নাও প্রত্যেকটা, তারপরে m টাকে কেজিতে কনভার্ট করে নাও, ওটা বেশি সহজ হবে মনে হয়। তা তোমরা এটা করবে, তারপরে এখানে মান বসিয়ে দেবে, যত হবে তত জুল হবে। তো তোমরা নিজেরা করবে, উত্তর মিলছে কিনা জানাবে। এরপর 36 প্রশ্নটা দেখো, বল রয়েছে 5000 নিউটন। নেক্সট যেটা রয়েছে আমাদের বেগ রয়েছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে বলেছে ইঞ্জিনের ক্ষমতা কত, না আমরা জানি ক্ষমতা হচ্ছে বল ইনটু মিটার থেকে মিটার আর ঘন্টা থেকে সেকেন্ড করে নেবে, তারপরে গুণ করবে। সরাসরি এই দুটো গুণ করবে না, সেটা ভুল। কিন্তু কিলোমিটার কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট নয়, তাহলে কিলোমিটারকে মিটারে করবে আর ঘন্টাকে সেকেন্ডে করবে, তারপরে অঙ্ক করবে। নেক্সট যেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 37, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কোশ্চেন নাম্বার 37 টা তোমরা করার সময় খেয়াল রাখবে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 37 এ দেখো 10 গ্রাম ভরের বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গিয়ে একটি 990 গ্রাম ভরের কাঠের ব্লকে আঘাত করে এবং ওর মধ্যে প্রবেশ করে। কাঠের ব্লকটি একটি তার দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিল। ব্লকটি উলম্ব দিকে উপরে কতটা উঠবে? এইবারে আমরা চাইলে এই অঙ্কটাকে একদম সহজে উলম্ব গতির সমীকরণ যেটা ছিল আমাদের এইটা দিয়ে কিন্তু বের করে নিতে পারি। সব ডেটাগুলো আমাদের রয়েছে, চাইলে এটা দিয়ে একদম সহজে বের করে। এটা শর্টকাট বলছি, যদি এমসিকিউ কিংবা কোনো কিছু থাকে। দেখো ভর রয়েছে, ভর তো লাগবে না, জি এর মান 10 রয়েছে, ভি এর মান রয়েছে 100 মিটার পার সেকেন্ড, আমরা সহজে কিন্তু বের করে নিতে পারি। কিন্তু যদি অন্যভাবে বের করতে চাও, তাহলে যদি পদ্ধতি ফলো করতে চাও, তাহলে কাজ করতে পারো। আমাদের যেহেতু প্রশ্নে রয়েছে একটা বুলেট রয়েছে, তাহলে বুলেটে তোমরা কি করবে, বুলেটের ভর m1 ধরে নেবে, ব্লকের ধরে নেবে m2, এবং
তার সঙ্গে আমাদের এখানে জি এর মান তো রয়েছেই, কোনো অসুবিধা নেই। তাহলে যে পরিমাণ স্থিতিশক্তি, যেহেতু বুলেটটা এসে ধাক্কা দিচ্ছে, তাহলে এখানে দেখো প্রশ্নতেই বলা আছে বুলেটটি নিক্ষিপ্ত হয় 5 কিলো ভরের ঝুলন্ত একটি কাঠের ব্লকে আঘাত করছে এবং ব্লকের মধ্যে প্রবেশ করছে। ব্লকটি প্রাথমিক অবস্থান, এবার ব্লক আর বুলেট মিলে যে স্থিতিশক্তি হচ্ছে সেটা এটা, এবং ব্লকের মধ্যে বুলেটটা প্রবেশ করার পর যে গতিশক্তিটা লাভ করছে ব্লক, সেটা কত হবে? যদি ভি আমি গতিবেগ ধরিয়ে, তাহলে এটা দেখো এইখানে কাটাকাটি করলে শুধু এইটুকু পাওয়া যাচ্ছে, মানে যেটা আমাদের ছিল। তাহলে এই সমান কত হবে? ভি স্কয়ার বাই 2g। তাহলে এখান থেকে এই সমান পাওয়া গেল ভি স্কয়ার বাই 2g। ভি এর মান রয়েছে, দেখো এখানে ভি এর মান আমাদের রয়েছে, তারপর জি এর মানও রয়েছে। তাহলে সহজে আমরা এখান থেকে এই মানটা বসিয়ে বের করা যাবে। তাহলে কাজ করবে x এর হোল স্কয়ার বাই 2 * 10 বসিয়ে দেবে, ইজিলি বেরিয়ে যাবে। এবার লাস্ট নিউমেরিক্যাল নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 41। এই ক্ষেত্রে দেখো একটা প্রোটন আছে, ইলেকট্রন আছে, তাদের গতিশক্তি দেওয়া রয়েছে কত না 10⁵ eV। একটা দেওয়া রয়েছে 10⁵ eV, আরেকটা দেওয়া রয়েছে 10⁴ eV। এইবারে কোনটির গতিবেগ বেশি সেইটা নিয়ে আলোচনা করতে চাইছে। তোমরা কাজ করবে, এই ইলেকট্রনের যদি হয় তো তার ক্ষেত্রে আমি এটা গতিশক্তি ধরব, আর প্রোটনেরটা তার ক্ষেত্রে আবার ধরবো mp/v হোল স্কয়ার। এই মানগুলো এখানে বসিয়ে দেবে, আমাদের এখানে তো দেওয়াই রয়েছে ইলেকট্রনে। তাহলে ইলেকট্রনে কত? 10⁵, আর এর কত? 10⁴। তাহলে 10⁵, এখানে 10⁴। ইলেকট্রনের ভর, প্রোটনের ভর দেওয়া রয়েছে, তাহলে v স্কয়ার হাফ তো কেটেই যাচ্ছে। তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত? শুধু 10 পাওয়া যাচ্ছে। এখানে mep এর মান বইতে রয়েছে, ক্যালকুলেটর বসাবে। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে কি v স্কয়ার বাই vp স্কয়ার এর মান, সেখান থেকে পাবে √ওভার নিলে v বাই vp এর মান। যদি v বাই vp এর মান 1 এর বেশি হয়, যদি এটা মান পাওয়া যায় গ্রেটার দ্যান 1, তাহলে বুঝতে পারছো v গ্রেটার দ্যান vp। আর যদি পাওয়া যায় লেস দ্যান 1, তাহলে হবে v লেস দ্যান vp। তাহলে তোমাদের প্রশ্ন তো বলাই রয়েছে কোনটির বেশি, আবার কত বেশি, না যত গুণক থাকবে এখানে, ওই যে দেখো পরিষ্কার এখানে রয়েছে ইলেকট্রন যেহেতু ভর কম, তার বেগ স্বাভাবিকভাবে বেশি হবে। তো এইভাবে অঙ্কটা কিন্তু করতে হবে। তো এইখানে মোটামুটি শেষ হচ্ছে আমাদের এই সেট 1 এর কিছু অঙ্কের আলোচনা, যেটা আমরা দুটো ভিডিওর মাধ্যমে করলাম। নেক্সট ভিডিওতে আমরা সেট 2 কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টিল দেন, বাই।